হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। একটা প্যান চুলার উপরে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, হলুদ লবণ লাগিয়ে মাছটা ভাজি করে ফেলবো। মাছ ভাজি হয়ে গেলে, মাছ আমার ভাজি হয়ে গেছে, মাছটা আমি টমেটো দিয়ে পরে ভুনা করব। এখন আমি কড়াই চুলার উপরে দিলাম, এক এক করে তরকারি সব রান্না করে ফেলবো। কি কি রান্না করতেছি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ কড়াই চুলার উপরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, পরিমাণ মতন তেল। এখন আমি শিং মাছ দিয়ে দেবো। শিং মাছ দিয়ে লাল শাক রান্না করব। এই লাল শাক শিং মাছ দিয়ে তাজা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর কোনো মশলাই দেব না যেহেতু শাক রান্না করব। আর শাক রান্নাতে বেশি করে কাঁচা মরিচ দিয়ে রান্না করলে শাকটা মজা হয় বেশি। আমি শাক, লাল শাকে মানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি। যেহেতু কাঁচামরিচ ঘরে একদম অল্প ছিল, গুঁড়া মরিচ দিয়ে দিছি, যার জন্য একটু বেশি করে। যাক আলহামদুলিল্লাহ আমার শাকটা প্রায় হয়ে আসছে। উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। যেহেতু শাকের ভিতরে একটু লবণ বেশি হয়েছে, ভাবলাম যে কি করব, কি দিলে লবণটা কমে যায়, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিই। যাক মানে এভাবে করে আর কি শর্টকাট বুদ্ধি করে লাল শাকটা রান্না করে ফেলাইলাম। এখন আমি ওলকপি বা শালগম, যেটাই আর কি বলেন, শালগম রান্না করব। এটা খুব আমার একটা পছন্দের তরকারি। শিং মাছ দিয়ে রান্না করব। রসুন বাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, পেঁয়াজ দিয়ে দিলাম, শিং মাছ ভালোভাবে কষাই নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। আর এই তরকারিতে মশলা একেবারে কম দেব, কারণ এই তরকারিটা মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। এটা বিশেষ করে বরিশালের মানুষে খুব পছন্দ করে এই তরকারিটা। নোয়াখালীর মানুষে এই তরকারিটা পছন্দ কম করে, নোয়াখালী কুমিল্লার মানুষে। যাক আমার তরকারিটা কষান হয়ে গেছে, গরম পানি দিয়ে দিলাম। এটা সেদ্ধ হইতে কিন্তু অনেক টাইম লাগে, যেহেতু এই তরকারিটা অনেক শক্ত। এখন আমি মাছ ভুনা করে ফেলবো। টমেটো ছিল না ঘরে, ছেলে টমেটো নিয়ে আসছে, আনতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য মাছ ভাজি করে উঠাই রাখছিলাম। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ভালোভাবে মশলাটা আর কি ভুইনা ফেলবো। তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু সামান্য জিরার গুঁড়া, যেহেতু তেলাপিয়া মাছ দেখলেন তো, আমি কিন্তু এখানে রসুন বাটা দেই নাই, কারণ মাছের যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা থাকবে না যদি আমি রসুন বাটা দিই। যাকে এইভাবে করে আজকে মাছ ভুনা করছি, অনেক মজা হয়েছে। একটু মাখা মাখা করব। আমার ছোট ছেলে মাছ ভুনা খেতে খুবই পছন্দ করে, যার জন্য আমি কিন্তু সব সময় মাছ ভুনা করি, মাছ ভাজি করি না। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে, যেহেতু শীতকালে ধনিয়া পাতা বেশি পাওয়া যায়, যার জন্য আমি বেশি বেশি করে আর কি দেওয়ার চেষ্টা করি। সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। আলহামদুলিল্লাহ সবাই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন ভালো লাগলে। আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন। খোদা হাফেজ।